সো বন্ধুরা, অনেকের হয়তো জানাই নেই যে সাবান তৈরি হয় বিভিন্ন প্রাণীর চর্বি দিয়ে। আপনি শুনলে অবাক হবেন যে সাবান তৈরির কাজে প্রাণীর চর্বি ব্যবহার করা হয়। এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ আপনারা তো বুঝতেই পারছেন। আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে চর্বি তো কঠিন বস্তু, তাহলে কিভাবে সাবানের ভিতরে মিশ্রণ করা হয়। চলুন তাহলে এই বিষয়টি আজকে জানা যাক। এই সাবান ফ্যাক্টরিটি হলো চায়নাতে। বন্ধুরা, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা চায়নারা লিগ্যাল ভাবে করে। বিভিন্ন খামার থেকে চর্বি সংরক্ষণ করে চাইনিজ এই ফ্যাক্টরিতে জমা করা হয়। মেশিং এর মাধ্যমে এই চর্বিগুলোকে একটা সাইজ করা হয়। তারপরে এই চর্বিগুলোকে ভেষজ তেলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত করা হয়। এরপরে এর সাথে পরিমাণ মতো ক্ষার এবং পানি মেশানো হয়। তারপরে এগুলোকে মিশ্রিত করা হয়, যার কারণে এগুলো একটা অন্য কালারের রূপ নিয়ে নেয়। তারপরে এগুলোকে আইস বাটারে ঠান্ডা করে নেওয়া হয়। তারপরে এই মিক্সন গুলোকে একটা আলাদা পিস পিস করা হয়। বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে এটাকে একটা কালারফুল লেয়ার করে নেওয়া হয়, যেখানে এই লেয়ারটি একটা সাবান তৈরির উপযুক্ত হয়ে যায়। এই কালারফুল লেয়ার গুলোকে মেশিং এর ভিতরে লোড করে তারপরে সাবান তৈরির কাজ শুরু করা হয়। ওই মেশিং এর সিস্টেম অনুযায়ী ওই লেয়ার গুলো একটা সাবানের আকার ধারণ করে। তো বন্ধুরা, অনেক কেমিক্যাল মিশন হয়, যেগুলো পরে কোনো ভিডিওতে নিয়ে আসবো। পেজটাকে ফলো করে পাশেই থাকুন।